গোলাম আজম এবং নিজামী কিভাবে হলো এই বাংলাদেশ? তারা তো পূর্ব পাকিস্তানের সপক্ষে কাজ করেছিলেন, তারা তো পাকিস্তানি হানাদার বাহিনীদের সপক্ষে কাজ করেছিলেন, তারা তো মূলত এই দেশের রাজাকার। ওই সময় তৎকালীন 1971 সালে জামাতের আমির ছিলেন দুইজন ব্যক্তি, একজন গোলাম আজম, একজন নিজামী, এবং তাদের কার্যকলাপ ছিল তৎকালীন সময় স্বাধীনতার বিপক্ষে এবং পাকিস্তানি হানাদার বাহিনীদের সপক্ষে। এই দেশে যে সকল মা বোন নির্যাতিত হয়েছে তার প্রধান কারণ ছিল এই গোলাম আজম এবং নিজামীর মতন ব্যক্তিরা। প্রিয় দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, পর্দার আড়ালে কি চলছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। আমাদের সাথেই থাকুন। আওয়ামী লীগ নিষিদ্ধ করলো, কে করলো, কারা করলো, কিভাবে করলো? প্রথম এই প্রসঙ্গে আসি। আওয়ামী লীগ নিষিদ্ধ করলো জামাত ইসলাম এবং তাকে সমর্থন করলো এনসিপি। এই দুটো দল মিলে শাহবাগে আন্দোলন অবরোধের নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন এবং এটা 100% এতে সরকারের গ্রিন সিগন্যাল ছিল। হাসনাত আব্দুল্লাহ জামাতের লোকজন নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গিয়ে যেইভাবে গড়াগড়ি খেয়ে একটা নাটক করলেন, সেই নাটকে প্রধান উপদেষ্টা সিটি কর্পোরেশন থেকে ওই যে আন্দোলন অবরোধ বা বিক্ষোভের সময় গরম পানি মারার জন্য যেই ধরনের ট্যাঙ্ক গুলা ব্যবহার করা হয়, সেই ট্যাঙ্ক গুলাকে নিয়ে আসলেন এবং ঠান্ডা পানির একটু উষ্ণতা দিলেন, তাদেরকে পানি পান করাইলেন এবং তাদেরকে শাহবাগে চলে যাইতে বললেন, সেখানে গিয়ে আন্দোলন করতে। এবং ঠিক তার কথা মতন শাহবাগে চলে গেলেন এই হাসনাত আব্দুল্লাহ এবং জামাতের সমস্ত টিম। সেখানে গিয়ে তারা কি স্লোগান দিলেন? গোলাম আজমের বাংলায়, নিজামীর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। এটা ছিল সেখানকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই স্লোগান, সেটা। এখন দেখুন, আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হলো, এতে কিন্তু বিএনপি খুব খুশি হয়েছে, কারণ তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণে কোন রকম বাধা দেয় নাই। এবং এই যে মিছিল দিল জামাত ইসলাম, যে গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা, এর কোন রকমের প্রতিবাদ এই বিএনপি দলের কেউই করলো না। আমি যতদূর জানি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমানের তৈরি করা দল বিএনপি, তারই সন্তান এই বিএনপির কর্ণধর জনাব তারেক রহমান এবং তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমান সময় জীবিত আছেন। তারা জীবিত থাকতে তাদের সামনে থেকে যেখানে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তাহলে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মী আছে তারা কিভাবে জামাতের এই বক্তব্যের বিরোধিতা করলো না, আওয়ামী লীগের নিষিদ্ধের বিরোধিতা করলো না? কারণ বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে এই দুটি দল আছে, একটি আওয়ামী লীগ, অন্যটি বিএনপি। স্বাধীনতার বিরোধী শক্তিগুলা কিভাবে উত্থান পেল? আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশে। আপনি যদি বলেন যে শেখ হাসিনার বিচার করা হোক, আওয়ামী লীগের যে সকল দুর্নীতিমূলক কাজ আছে সেগুলো বিচারের আওতায় আনা হোক, ঠিক আছে, সমর্থন করে। কিন্তু যদি এই কথা বলেন যে গোলাম আজমের বাংলায়, নিজামীর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, এটা বলার মানে কি? বাংলাদেশ কি আবার পাকিস্তান বানিয়ে দিয়েছেন? এই কথা বলে বাংলাদেশের স্বাধীনতাকে কলঙ্কিত করেছেন। এবং স্বাধীনতার বিরুদ্ধে যেই সকল শক্তি তৎকালীন 1971 সালে বাংলাদেশে বসবাস করে বাংলাদেশি মা বোনদের ইজ্জত হরণে সাহায্য সহযোগিতা করেছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নিজেদেরকে পরিচিতি দান করেছেন, আজকে তারা বাংলাদেশে রাজ করতেছেন, বাংলাদেশটাকে লুটে পুটে খাচ্ছেন। তাহলে বাংলাদেশের স্বাধীনতার শক্তি বলতে কি কিচ্ছু নাই? বিএনপি কি বাংলাদেশের স্বাধীনতার শক্তি না? যেই দেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তার দলের নেতাকর্মী বর্তমান সময় সক্রিয় থাকাকালীন অবস্থায় তার ছেলে বিএনপির কর্ণধর তারেক রহমান এবং তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশে অবস্থান করছেন, তখন বাংলাদেশের বুকে এই ধরনের স্লোগান কিভাবে দিল জামাতের লোকজন, এই রাজাকারের বাচ্চারা, যারা 1971 সালে বাংলাদেশের মা বোনদের ধর্ষিত করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে, তারা আজকের বাংলাদেশে বড় বড় কথা বলতেছে। এছাড়াও এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, পর্দার আড়ালে অনেক খেলা চলতেছে, যেই সম্পর্কে আপনারা এখন বর্তমান সময় অবগত না। পর্দার আড়ালের ঘটনা নিয়ে আমি আলোচনা করতেছি, একটু মন দিয়ে শুনবেন এবং ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। কারণ পর্দার আড়ালে বর্তমান সময় দেখবেন যে মায়ানমারকে করিডোর হয়তো
দেয়া হয়ে গেছে, অথবা সেন্ট মার্টিন নিয়ে আমেরিকা নতুন খেলা শুরু করেছে। এখন এই সব খেলার কারণে বা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার জন্য এই সব সংস্কারের নাম করে নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে এই সমস্ত কিছু নাটক করতেছেন। এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনিও ভালোভাবে জানেন, জামাত যেই সকল রাজাকাররা আছে ওরাও ভালোভাবে জানে, বিএনপিও ভালোভাবে জানে, তথা বাংলাদেশের সমস্ত জনগণ এই কথা ভালোভাবে জানে যে বাংলাদেশ জন্মের আগে আওয়ামী লীগের জন্ম হয়েছে। অতএব এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এবং এটা কোনোদিনও হবে না। কারণ যেই দেশের 35% প্লাস বা 40% জনগণ আওয়ামী লীগের সপক্ষে আছেন বা আওয়ামী লীগকে সমর্থন করেন, সেই দেশ থেকে আওয়ামী লীগকে উৎখাত করা বা নির্মূল করা বা নিষিদ্ধ করা এটা কারো পক্ষে সম্ভব না। এবং প্রধান উপদেষ্টা কি করলেন, একটা আলাদা ট্রাইব্যুনাল গঠন করলেন। সেই ট্রাইব্যুনালে এরকম ক্ষমতাও দিয়ে দিলেন যে তারা যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবে। তাহলে এখানে 1-11-2 মতন হয় নাই তো, আবার যে আওয়ামী লীগ -1 এই নিষিদ্ধ হলো, এরপরে -2 বিএনপি নিষিদ্ধ হবে। কি হবে এর পরবর্তী প্রেক্ষাপট দেখতে থাকুন আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল বা ফেসবুকের পর্দায় চোখ রাখুন। আমাদের নিয়মিত আয়োজনে এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রিয় দর্শক, এছাড়াও যদি দেখেন যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা আমাদের প্রধান উপদেষ্টার আর একটা মেটিকুলাস ডিজাইন। এই মেটিকুলাস ডিজাইনে তিনি বর্তমান সময় দেশকে আমেরিকার হাতে তুলে দেবেন। হয়তো সেটা সেন্ট মার্টিন দিয়ে হোক অথবা মায়ানমারকে করিডোর দিয়ে হোক। ইতিমধ্যেই কিন্তু চীন মুখ খুলতে শুরু করে দিয়েছে। চীনের রাষ্ট্রদূত যিনি বর্তমান সময় বাংলাদেশে আছেন তিনি এই কথা বলেন, এটাতে চীন সময় মতন হস্তক্ষেপ করবে। এর কারণ এটাই যে মায়ানমারের জান্তা সরকারকে সমর্থন করে চীন। মায়ানমারে চীনের অনেক ব্যবসা বাণিজ্য আছে। এই রোহিঙ্গা রাজ্যে তাদের অনেক বড় প্ল্যান আছে রোহিঙ্গা রাজ্যকে নিয়ে। চীনই সর্বপ্রথম এই রোহিঙ্গাদের উপরে আক্রমণ শুরু করেছেন, তারপরে আক্রমণ করলো আরাকান আর্মিরা। এই রোহিঙ্গা রাজ্য থেকে যদি এখানকার জনগণ চলে যায় তাহলে চীনের ব্যবসা বাণিজ্য যে একটা এলাকা এখানে গড়ে তুলবে, যে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ মিল কারখানা গড়ে তুলবেন, সেই প্ল্যানে চীন খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবে। এখন এজন্য চীন সবসময় মায়ানমারের জান্তা সরকারকে সমর্থন করে, অপরদিকে আমেরিকা আরাকান আর্মিদের সমর্থন করেন। তাহলে আপনি যদি বাংলাদেশে থেকে আরাকান আর্মিদের করিডোর দিয়ে দেন মানবিক সহায়তার নাম করে, সেটা চীন মেনে নিবে? ইন্ডিয়াও তো মেনে নিবে না, কারণ এখানে ইন্ডিয়াও ঘাঁটি পেতে বসে আছে। তাহলে পর্দার আড়ালে এগুলাই চলছে। এই সকল কারণে এরা সবাই জানে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব না। এটা জাস্ট একটা জনগণের মোটিভটাকে, চোখটাকে ওইদিকে ঘুরিয়ে দিচ্ছে যে এখন আন্দোলনের দিকেই সবার চোখ থাকবে, পর্দার আড়ালে এদিক থেকে করিডোর দিয়ে দেবে বা সেন্ট মার্টিন দিয়ে দেবে, এইটাই মূল কথা। এই সুযোগে জামাত করলো কি, সেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা, দেখবেন যে 1971 সালেও এতটা ধর্ষণ বৃদ্ধি পায় নাই যতটা এই 8 মাসে বৃদ্ধি পেয়েছে। ছেলে মেয়ে উভয়ই ধর্ষিত হয়েছে। বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, তারা এই সকল ধর্ষণের কাজে লিপ্ত হয়েছে। ধরা খাইছে যখন, তখন বলছে আমাকে দিয়ে শয়তানে এই কাজ করাইছে, আমি ইচ্ছা করে করি নাই। এটা হচ্ছে জামাত ইসলামের চরিত্র। প্রিয় দর্শক, দেখতে থাকুন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরবর্তীতে কি হয়, বাংলাদেশের প্রেক্ষাপট কি হয়, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সবকিছু নিয়ে আমি আজকে বাংলাদেশের মাধ্যমে থাকবো আপনাদের সাথে। আজকে এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।